আমাদের দেশের জনসংখ্যার একটা অনেক বড় অংশ হচ্ছে তরুণ প্রজন্ম। তো এই তরুণ প্রজন্মরা যে লেখাপড়া শেষ করার পরে আমাদের দেশের যে প্রেক্ষিতে ম্যাক্সিমামই বেকার হয়ে পড়ছে, কারণ চাকরি কিন্তু সেরকম ভাবে নাই। এত ছাত্রছাত্রী পাশ করে বেরোচ্ছে, তাদের জন্য কিন্তু এত চাকরি নাই। তো এইটা আসলে অনেক দুঃখজনক। তো এই জায়গা থেকে আমি তরুণদেরকে বলবো যে আপনাদেরকে বেরিয়ে আসতে হলে আসলে কি ধরনের ইনিশিয়েটিভ নিতে হবে সেই বিষয়টা নিয়ে আমি একটু বলি। কারণ স্টুডেন্ট অবস্থাতেই আহ, ছোট হোক কোন একটা ইনকাম রিসোর্সের সাথে কিন্তু যুক্ত হওয়ার চিন্তা ভাবনা করতে হবে, যাতে পড়াশোনা শেষ করার পরে চাকরি পাওয়ার যে দৌড়, যে মার্কেট, সেখানে যাতে আপনি কিছুটা আগায় থাকতে পারেন। তো দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাংলাদেশে মতো একটা গরিব দেশ, এবং যেখানে অল্প জায়গায় আমাদের প্রচুর লোকজন বাস করে, পড়াশোনা শেষ করার জন্য একটা ছাত্র 30, 32, এমনকি 35 বছরে শেষ করে ফেলছে লেখাপড়া শেষ করার জন্য, গ্রাজুয়েশন বা মাস্টার্স। এরপরে হয়তো আরো অন্যান্য কাজে তারা প্রায় 30 বছর শেষ করে ফেলছে। তো আসলে ঘটনা হলো যে 30 বছর যদি পড়াশোনার পেছনে শেষ করে ফেলা যায়, তাহলে আপনি কর্মজীবন শুরু করবেন কবে, বা সেখানে আপনি আপনার যে কাজ সেটা কিভাবে সামনের দিকে এগিয়ে নেবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশে যেটা হচ্ছে যে লেখাপড়া শেষ করার পরে আপনি যখন জব মার্কেটে যাচ্ছেন, বাংলাদেশে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ঢাকায় চলে আসতেছে, এবং ঢাকাতে যারা আছে তারা প্রাইভেট ফার্মে চাকরি করতেছে, সেখানে হয়তো স্যালারি দিচ্ছে 15,000 টাকা বা ম্যাক্সিমাম 20,000 টাকা। কারণ চাকরিদাতা প্রতিষ্ঠানরা এত বেশি লোকজন পাচ্ছে যে আপনি 15,000 টাকায় চাকরি করবেন না, কিন্তু ওই চাকরি আবার একজন 10,000 টাকায় করার জন্য রেডি আছে। অর্থাৎ আপনার ঘাড়ের উপরে পেছনে আরো 500, 1,000 জন বিশ্বাস নিচ্ছে। তো চাকরিদাতা প্রতিষ্ঠানরাও কিন্তু এটার সুযোগ গ্রহণ করতেছে। তো অ্যাকচুয়ালি কি হচ্ছে যে আহ, একটা ছেলে গ্রাজুয়েশন বা মাস্টার শেষ করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যে জবে ঢুকতেছে, সে যে স্যালারিটা পাচ্ছে, সে ম্যাক্সিমাম মাসে 15 দিন চলতে পারছে, বাকি 15 দিন চলার মতো তার হাতের কোনো টাকা থাকছে না। তখন সে খুব হতাশ হয়ে সে কি চিন্তা করতেছে, তাহলে আমি চাকরি বাদ দিই, ধরো আমি তাহলে একটা বিজনেস করি। তো বিজনেসের যে ক্ষেত্র বা সেক্টর বাংলাদেশে, সেটাও কিন্তু খুব ভয়াবহ অবস্থা। যদি আপনারা কেউ বিজনেস করে থাকেন তাহলে সেই বিষয়টা বুঝবেন। কারণ দেখা যাচ্ছে একটা বিজনেস শুরু করতে গেলে তার কিন্তু 10 লাখ বা 15 লাখ বা 20 লাখ টাকা বা 5 লাখ টাকা নিদেন পক্ষে নিয়ে কিন্তু আপনাকে মার্কেটে নামতে হচ্ছে। তো দেখা যাচ্ছে কি 3 বছর বা 5 বছর চলে যাচ্ছে, তারপরে আপনার দেখা যাচ্ছে যে আপনার যে মেইন ক্যাপিটাল, প্রিন্সিপাল অ্যামাউন্ট, যেটা নিয়ে আপনি বিজনেসে ইনভেস্ট করে বিজনেস করতে আসছিলেন, সেই টাকাটা কিন্তু দেখছেন যে নাই। 3 বছর বা 5 বছর পরে নাই। আসলে দেখা গেছে কি বিজনেস পরিচালনা করতে গিয়ে হয়তো আপনি দেখছেন যে বিজনেসের মুভমেন্ট হচ্ছে, স্কলিং হচ্ছে, কিন্তু মাঝখান থেকে কিন্তু আপনার পুঁজি শেষ হয়ে গেছে। শেষমেশ এই ছেলেটা বা এই ছাত্রটাই কি করতেছে, সে যখন চাকরিতে ফেল করলো, চাকরি করে সার্ভাইভ করতে পারতেছে না, বিজনেস করেও সার্ভাইভ করতে পারছে না, তখন সে বাধ্য হয়ে চিন্তা করতেছে তাহলে আমরা বিদেশ চলে যাই। কারণ বিদেশে কি হচ্ছে, বিদেশে টাকাটা যখন বাংলাদেশি টাকায় করেসপন্ড হচ্ছে, সেই টাকাতে অন্তপক্ষে সে চলতে পারবে। এই আশায় সে জমি বিক্রি করে, বা বাড়িতে যদি যাদের গরু টরু আছে সেগুলো বিক্রি করে, বা কোনোভাবে এনজিও থেকে টাকা নিয়ে সে বিদেশ চলে যাচ্ছে। বিদেশে গিয়ে যে সে স্কিল জব করতেছে তা কিন্তু না, বিদেশে গিয়েও কিন্তু সে অড জবই করতেছে, অর্থাৎ যে কাজের জন্য কোনো স্কিল দরকার নাই। অথচ এই ছেলেটাই বাংলাদেশে 25 থেকে 30 বছর শুধু পড়াশোনার পেছনেই কিন্তু ব্যয় করেছে। তো তাহলে কি হচ্ছে, রাষ্ট্র আমাদেরকে যে সার্টিফিকেট দিচ্ছে সেটা কিন্তু আমাদেরকে কোনো স্কিল তৈরি করে দিতে পারতেছে না। বিদেশে গিয়ে যখন সে চাকরির বাজারে যখন চেষ্টা করতেছে, তাকে সেখানে নতুন করে আবার 3 বছর বা 4 বছরের জন্য আলাদা করে আবার একটা কোর্স করতে হচ্ছে। সেই কোর্স শেষ করার পরেই কিন্তু সে কোনো স্কিল জবের জন্য আবেদন করতে পারছে। এই বিষয়টা খুবই দুঃখজনক যে আমাদের দেশের পড়াশোনার যে কোয়ালিটি বা পড়াশোনার যে মান, সেটা নিয়ে আমরা বিশ্বের বাইরের বহির্বিশ্বে কোথাও যে আমরা আমাদের কিন্তু চাকরি ম্যানেজ করতে পারতেছি না। তো এই জায়গাটা থেকে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ব্রেন ড্রেন, অর্থাৎ আমাদের মেধা কিন্তু মানে শিক্ষিত ছেলে মেয়েদেরকে আমরা সাধারণত মেধাবী বলি, এরা কিন্তু চলে যাচ্ছে উন্নত জীবনের আশায় হোক, কিংবা উন্নত জীবন তো দূরে থাকুক, মানে সার্ভাইভ করার তাগিদে হলো, তারা সার্ভাইভ করতে পারতেছে না দেশে। সার্ভাইভ করার তাগিদে তারা কিন্তু দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। বিদেশে গিয়ে তারা অন্ততপক্ষে সকাল থেকে রাত্রি পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত পরিশ্রম করে যে টাকাটা পাচ্ছে, দেশে পাঠালে তারা কিন্তু সেটা দিয়ে সার্ভাইভ করতে পারতেছে। তো এইটা আমাদের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার।
ব্যর্থতা যে আমাদের দেশের ছেলে মেয়েদের গুলাকে আমরা যারা শিক্ষিত তাদেরকেও কিন্তু আমরা ধরে রাখতে পারতেছি না। তো এই জায়গা থেকে তরুণ প্রজন্মের একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে যে আপনারা যখন পড়াশোনা করছেন, আপনার অভিভাবক বলেন বা আপনার স্কুলের স্যার বলেন, আপনার ইনস্টিটিউট বলেন, আপনাকে কিন্তু শিখিয়ে দিবে না। আপনাকে নিজের তাগিদে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, দক্ষতার উন্নয়ন করতে হবে। শুধু পড়াশোনা না, পড়াশোনার পাশাপাশি আপনার আরো কোনো সফট স্কিল বা হার্ড স্কিলের দিকে নজর দিতে হবে। কারণ পৃথিবী এখন অনেক বদলেছে। এখন কিন্তু প্রতিযোগিতা কিন্তু তুঙ্গে। এখন আপনার জায়গায় পাশাপাশি আরো 500 জন কম্পিটিটর দাঁড়িয়ে রয়েছে সার্ভাইভ করার জন্য। বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে ভালো থাকা তো দূরে থাকুক, সার্ভাইভ করার যে যুদ্ধ, সেখানেই কিন্তু সবাই লড়ছে। তো আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আমার মানে আমার অভিমত বা আমার অভিপ্রায় যে আসলে একটা একাডেমিক যে পড়াশোনা, সেটা একজন মানুষের 20-22 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলা উচিত। আর আমাদের দেশের জন্য তো এটা আসলে খুবই ম্যান্ডেটরি। আমাদের দেশে এত ইউনিভার্সিটি, এত স্কুল, এত কলেজ, এত প্রতিষ্ঠান পড়াশোনার জন্য, এটা কিন্তু একটা চক্রের মধ্যে পড়ে গেছে আমাদের দেশের ছেলেমেয়েরা। তারা পড়াশোনা এবং এই ডিগ্রি অর্জনের জন্য দৌড়াচ্ছে, টাকা পয়সা খরচ করছে, 30 বছর সময় কিন্তু নষ্ট করে ফেলছে, কিন্তু তাদের কিন্তু কোনো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না। যদি স্কিল ডেভেলপমেন্টই হতো, তাহলে মাস্টার্স করার পরে কেন তারা নতুন করে আবার 3 মাস, 6 মাস, 1 মাস, 3 মাস এরকম বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট কোর্স করতে যাচ্ছে? তাহলে আপনাকে নিজে সচেতন হতে হবে। আপনার নিজের প্রয়োজনেই স্টুডেন্ট থাকাকালীন সময় আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং সবাই পড়াশোনা করছে, কিন্তু আপনি ভিন্নধর্মী ভাবে পড়াশোনা করে নিজেকে একটু উন্নত তৈরি করছেন, সেই বিষয়টাকে আপনাকে নজর দিতে হবে। আর আমি মনে করি বাংলাদেশে 20-22 বছরের পরে আপনি আপনার কর্মজীবন বেছে নেন। যদি বাংলাদেশে ইউজ করেন, একটা কাজের মধ্যে থাকলেন, সেই কাজ আপনার যে স্পেসিফিক যে পেশাগত যে কাজটা আপনি করছেন, সেই কাজের দক্ষতা উন্নয়নের জন্য আপনি চাকরির পাশাপাশি বা আপনার কাজের পাশাপাশি আপনি পড়াশোনা করেন। শুধুমাত্র পড়াশোনা করার জন্য আপনি 28 বছর বা 30 বছর ধরে ব্যয় করবেন, এই বিষয়টা বাংলাদেশের তরুণদের জন্য আসলে মানায় না। এটা কখনোই সম্ভব না। তো দেখেন, আর নিজেকে আপনাকে তৈরি করতে হবে কেমন? ইন্টারন্যাশনাল মানের। আপনি এইটা চিন্তা করবেন না যে আপনি বাংলাদেশে আছেন, বাংলাদেশে কি করবেন। প্রথম থেকেই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি একজন আন্তর্জাতিক মানের স্টুডেন্ট, আন্তর্জাতিক মানের একজন পেশাজীবী, কর্মজীবী হিসেবে যাতে গড়ে উঠতে পারেন। আপনাদের কানাডীয় দার্শনিক মার্শাল ম্যাকলুহানের কথা অবশ্যই মনে আছে। উনি কিন্তু বলেছিল যে সারা পৃথিবীটা কমিউনিকেশনের কারণে একটা সময় কিন্তু একটা গ্রামের মতো হয়ে যাবে। এখন আপনি আপনার রুটি রুজির জন্য এই গ্রামের যে কোনো প্রান্তে আপনি চলে যেতে পারেন, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকতে পারেন। এই মার্শাল ম্যাকলুহান কিন্তু 1962 এবং 1964 সালে দুইটা বইয়ে উনি এই বিষয়টা বলেছিলেন, দ্য গুটেনবার্গ গ্যালাক্সি এবং আরেকটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া। এই দুটো বইয়ে কিন্তু উনি বলেছিলেন যে যদি আপনি আপনার ভাষাগত দক্ষতার উন্নয়ন না করতে পারেন, আপনার পরিস্থিতির সাথে, সময়ের সাথে কমপ্লাই করে যদি নতুন নতুন দক্ষতা তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারে পিছিয়ে পড়বেন। এবং বিষয়টা কিন্তু তাই হচ্ছে। সো আমি যারা আপনারা আমার এই ভিডিওটা দেখছেন, তরুণ প্রজন্ম বিশেষ করে, তাদেরকে বলবো যে এখনই আপনারা আপনাদের স্পেসিফিক কর্মদক্ষতা বা স্পেসিফিক স্কিলদের দিকে নজর দেন, যাতে, এবং ভাষাগত দক্ষতার দিকে নজর দেন, যাতে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই থাকুন না কেন, এই যে জীবনের যে যুদ্ধ আপনি করছেন, সেই আহ, যে আহ, যুদ্ধের যে প্রক্রিয়া বা রাস্তা বা সেখানে যাতে আপনি টিকে থাকতে পারেন। আদারওয়াইজ সামনে আমাদের জন্য কিন্তু আরো কঠিন সময় আসছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, মানে আমার বক্তব্য আপনাদের জন্য। যদি বক্তব্যটা আপনাদের ভালো লাগে বা কোনো কাজে লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পুনরায়। খোদা হাফেজ, বাই বাই।